ওকে স্যার। তাহলে আজকে আমাদের আসলে মেইনলি টপিক হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের উপর কি একটা ক্লাস আমরা করব। হ্যাঁ, কোথাও যদি কারো প্রবলেম থাকে সেখানে অবশ্যই কোশ্চেন করবে। এছাড়া আমরা একবার এটাকে রিভাইজ করব যে কোনটার অ্যান্সার কিভাবে হতে পারে আর কিভাবে দিলে একটু বেটার হয়। যে যার মতো করে দিতে পারবে তবে সব থেকে যেটা ফলো করবে তোমরা, যে বেটার কিভাবে করা যায়। আসলে একটা অ্যান্সার শর্ট কোশ্চেন আমরা তো এখন অলরেডি বুঝে গেছি, শর্ট কোশ্চেনের অ্যান্সার মানে কি শর্ট অ্যান্সার, ডিসক্রিপশন কোশ্চেনের অ্যান্সার কি ডিসক্রিপশন, মার্ক অনুযায়ী এবং কোশ্চেনের প্যাটার্ন অনুযায়ী অ্যান্সার। এইটা শুধু জাস্ট তোমাদের এই বইয়ের মধ্যে কিন্তু সীমাবদ্ধ না, এটা কিন্তু তোমাদের লাইফের মধ্যেও সীমাবদ্ধ। বুঝতে পারছো? কারণ তোমার জীবনে তোমাকে যদি বলা হয় তোমার নাম কি, তুমি যদি বলো আমার দাদার নাম অমুক, আমার বাবার নাম অমুক, তারপর আমার হলো আম্মুর নাম এরকম, আমার পাশের বাড়ির লোকের নাম এরকম, তাহলে কি প্রপার অ্যান্সার হলো? হলো না। তো এই জন্যই কোশ্চেন এটা হলো লাইফ বেসড, এটা নট অনলি ইন ইউর স্টাডি, তোমার অলসো ইট উইল বি তো ইন ইউর হোল লাইফ। তো এটাই আর কি, আমরা আমাদের এখান থেকে এই জিনিসগুলো লার্নিং। আসলে আমরা তো অনেকে মনে করি যে আমরা লেখাপড়া করছি, আসলে এটা কাজে লাগছে কোথায়? অবশ্যই তুমি তোমার রিয়েল লাইফের সঙ্গে মিলিয়ে দেখবে যে এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? যারা এই জিনিসগুলো মেনটেন করতে পারে তারা জীবনে অনেক বড় কিছু করতে পারে। ওকে, তো ঠিক আছে, আমরা চলে যাব আমাদের অ্যাসাইনমেন্ট কোশ্চেনটাতে। হ্যাঁ, তোমরা কি এটা দেখতে পাচ্ছ? সেকেন্ড অ্যাসাইনমেন্টের যে আমাদের একটা কোশ্চেন আমি শেয়ার করলাম। Yes, sir. জি আচ্ছা, স্যার, দেখতে পাচ্ছি। ওকে ওকে। তো আমরা সিকোয়েন্সলি আমরা এটা হলো চলে যাব, যাদের যেখানে প্রবলেম ওই জায়গাটায় অবশ্যই অ্যাটেনশন থাকবে। আর কোথাও সমস্যা না বুঝলে হ্যাঁ আমাকে কোশ্চেন করবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস দেখি যে ফার্স্ট একটা কি 1 নাম্বার, ক্লথ মার্চেন্ট আমিন অ্যান্ড সজল ক্রসেস 50 কিলোমিটার ইন 4 hours and 52 কিলোমিটার 52 holes 1/2 kilometer in 3 holes 1/2 hours respectively and reached at Nayanganj. তারপর কি in their business they invested 2,20,000 and got 10% profit and divided the profit according to the ratio of their speed. তো আমরা কিছুটা আমাদের আইডিয়া এসে গেছে নাকি? কারণ এটার যদি মিনিং আমি না বুঝি প্রতিটা জিনিসের, তাহলে কিন্তু আমি কোশ্চেনের অ্যান্সার করতে পারবো না। হেয়ার স্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সলভ দিস কোশ্চেন্স। আচ্ছা দেখো, ক্লথ মার্চেন্ট আমিন সজল, আগের নেমের আমরা যেহেতু যেহেতু আমাদের রেসপেক্টিভলি আছে, তাহলে আমাদের সিকোয়েন্স দেখতে হবে নেমের। ফার্স্ট হচ্ছে আমিন এন্ড দেন সজল, দ্যাট মিনস আমিনের হচ্ছে কি 50 কিলোমিটার ইন 4 hours এন্ড পরেরটা হচ্ছে কার? সজল। তারপর হচ্ছে এখন আমরা চলে যাব কোশ্চেনের দিকে। ডিটারমাইন দ্য স্পিড অফ সজল ইন 1 hour। তাহলে কি সজলের কোনটা? 52 holes 1/2 kilometer ইন কি 3 holes 1/2 hours, এইটার মধ্যে সে এত কিলোমিটার যায়। তো এখানে 1 hour-এ কতটুকু জাস্ট আমাদের সাজিয়ে লিখতে হবে কি 3 holes 1/2 কে যদি আমরা মিক্সডে আমাদের হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশনে নিয়ে আসি, তাহলে কি 7/2 in 7/2 hours কি সজল ক্যান ক্রস, এটাকে যদি আমরা করি তাহলে কি 105/2 কিলোমিটার। বুঝতে পারছো? তারপর 1 hour-এ কত হবে জাস্ট আমরা ক্যালকুলেশন করলে আমাদের বের হয়ে যাবে। তো এখানে কি প্রবলেম হওয়ার মতো আছে কারো? কি দেখাতে হবে? না স্যার, স্যার খালি ডিভাইড করে দিলেই তো হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট কি 105/2 হচ্ছে কিলোমিটার, তাই না? হ্যাঁ স্যার। 105/2। আর যখন এই পাশের যে আমাদের 3 হোলস 1/2, দ্যাট মিনস 7/2 আসবে, তখন কি এটা ডিভিশন, ডিভিশনকে আমরা একবারে যদি কি করি উল্টিয়ে দেই, হ্যাঁ রিসিপ্রোকাল করে নেই, মাল্টিপ্লিকেশন করে নেই, তাহলে কি এই যে এরকম আসবে কি 2/7। ঠিক আছে, 2/7। তাহলে এখন আমরা জি স্যার। ক্যান্সেলিং করে দিলে আমাদের অ্যান্সার কত আসছে? 2 কেটে গেল, তারপর এখানে কি 7 কত যা 15. 15। 15। হ্যাঁ, দ্যাট মিনস 15
কিলোমিটার। কি আসলো? 15 কিলোমিটার। আবার অ্যান্সার যখন লিখবো তখন কিন্তু এখানে যেহেতু আমাদের একটা এইভাবে লাইনগুলো লিখতেছি ইন 1 আওয়ার, তাই না? তো আমাদের যখন অ্যান্সার লিখবো তখন কিন্তু ইন 1 আওয়ার লেখা থাকবে না, জাস্ট আমরা অ্যান্সারে লিখবো, এখানে শুধু কিলোমিটার লিখবো। অ্যান্সার যখন আলাদা করে লিখবো তখন আমাদের লিখতে হবে অ্যান্সার 15 কিলোমিটার পার আওয়ার। পার আওয়ার দ্যাট মিনস তুমি পার আওয়ারটাকে এইভাবে লিখতে পারো, এই যে 15 লিখে দেন কিলোমিটার, আর কিলোমিটার পার আওয়ার মানে এই যে এইভাবে একটা অবলিক মানে বাই, এটা হচ্ছে বাই বুঝাচ্ছে, এটা হচ্ছে আওয়ার, এখানে আওয়ার লিখতে পারো। এই আওয়ার মানে কি? এটা মানে হচ্ছে পার আওয়ার মানে কি 1 ঘন্টায় কি সে স্যার 15 আমার কিলোমিটার এখানে যায়। একটা কোশ্চেন ছিল। অবশ্যই। স্যার আমরা ক্লাস 6 এ সায়েন্সে পড়েছিলাম যে মানে km স্ল্যাশ মানে পার এইচআর, সেটা দিলে কি সমস্যা আছে? এই তো আমি কি দিয়েছি? স্যার আপনি আওয়ারটা পুরা হ্যাঁ তুমি কি দিয়েছিলে? ওটা তো তুমি একই বোঝায়। এইচআর। না তুমি কি দিয়েছিলে? এইচ জাস্ট নাকি হ্যাঁ এখানে এখানে পার লেখো? স্যার না এইচ পার লিখেছি স্যার, স্যার km কেএম স্ল্যাশ অবলিক এইচআর। এইচআর। এইচ আর আওয়ার না, ঠিক আছে ওটা শর্ট ফর্ম এইচ আর এর আওয়ারের। তো আর এই স্ল্যাশটা হচ্ছে পার, পার মানে কি বাই, মানে কি হ্যাঁ স্যার ডিভিশন, পার। আওয়ার দিয়ে হ্যাঁ ডিভিশন, তাই না? আমরা আওয়ার দিয়ে ডিভিশন করলাম না এটাকে, এই যে এটাকে, তা এটা হচ্ছে কি পার আওয়ার, দ্যাট মিনস 1 আওয়ারে 15 কিলোমিটার। যখন স্পিড আমরা একবারে লিখবো তখন এইভাবে শর্টলি বোঝা যাচ্ছে, এটাকে ডিটেলস লিখলে ইন 1 আওয়ার কি সজল ক্রস 15 কিলোমিটার। বুঝতে পারছো? ঠিক আছে, ওগুলো হচ্ছে শর্ট ফর্ম। শর্ট ফর্ম আমরা তো ইউজ করি, যেমন কিলোমিটার আমি কি ডিটেল লিখেছি? হ্যাঁ শুধু স্যার। এইচ লিখলেও তো আওয়ার বোঝা যায়, তাই না? আচ্ছা ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, এটা ক্লিয়ার হয়ে নিলে খুবই ভালো। এগুলো ফ্যাক্ট না, ঠিক আছে? আচ্ছা তারপর হচ্ছে বি ঠিক আছে নাম্বারে স্যার। আমরা চলে যাব এখন, ঠিক আছে? বি নাম্বারে ফাইন্ড আউট দ্য রেশিও অফ আমিন অ্যান্ড সজলস স্পিড। রেশিও অফ আমিনস অ্যান্ড সজল স্পিড। তাহলে আমরা বিতে এতে কি পেলাম? সজলের স্পিড আমরা পেয়ে গেলাম, তাই না? ইন 1 আওয়ার সজলের স্পিড পেলাম না? জি স্যার। আচ্ছা তাহলে এখন আমরা ওটা নিতে পারি ফ্রম এ উই গেট কি স্পিড অফ সজল, অথবা ইন 1 আওয়ার সজল ক্যান কি ক্রস 15 কিলোমিটার। যদি ডিটেল লিখি তাহলে ইন 1 আওয়ার দিয়ে এভাবে লিখতে পারি, আর স্পিড ডিরেক্ট লিখলে 15 কিলোমিটার পার আওয়ার। তারপর আমরা কি করতে পারি? দেন এখন আমরা ফাইন্ড আউট করব, কি রেশিও অফ আমিন। আমিনের রেশিও কি? তাহলে এই যে 4 কিলোমিটার ইন 4 আওয়ার, আমিন ক্যান ক্রস 50 কিলোমিটার ইন 1 আওয়ার কি হবে 50/4, দ্যাট মিনস 25/2। তো এখানে আমাদের মিক্সড ফ্র্যাকশন আমরা করতে পারি ইচ্ছা করলে, তো মিক্সড ফ্র্যাকশন না করাটাই বেটার, বিকজ আমরা এখনই এটাকে ইউজ করব রেশিও করার জন্য, তাই না? সেখানে তো আবার ভাঙাতে হবে ইমপ্রপার, এই জন্য আমাদের যেহেতু আমাদের এটার কোনো অ্যান্সার নাই ইন 1 আওয়ারে কতটুকু যাবে, এই জন্য আমরা এটা ইমপ্রপারই রাখি 25/2। তাহলে এখন যদি আমরা আমিন রেশিও এভাবে লিখি, আমিন তোমার রেশিও এভাবে দিয়ে ইকুয়াল দেখি, রেশিও কার? সজল। হ্যাঁ হ্যাঁ, তারপর ইকুয়াল লিখলাম, তাহলে আমিনের কত পেলাম? 25/25 কত 2, 2। 25/2। আর রেশিও ইস টু, আর সজলের কত ছিল আমাদের? 15। সজলের 15। এত কিলোমিটার ছিল না স্পিড হ্যাঁ জি স্যার। তাহলে জি এখন স্যার। জি স্যার। এখন এটাকে আমরা ক্যালকুলেশন কি করব? এখান থেকে ফ্র্যাকশন উঠিয়ে দেয়া মিন্স আমাদের কি এটাও তো একটা ফ্র্যাকশন, ফার্স্টেরটা হচ্ছে নিউমারেটর আর এটা ডিনোমিনেটর। তো আমরা কি নিউমারেটর ডিনোমিনেটরে সেম দিয়ে মাল্টিপ্লাই করা মানে কি আমাদের কি ইকুইভ্যালেন্ট না? দ্যাট মিন্স এটাকে এই 2টাকে ক্যান্সেল করলে কি বোথ সাইডে আমরা 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, এখানেও 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কত আসতেছে বলো তো? এই 2 কেটে গেল আর ওই পাশে 30, 25 ইস টু কি 25 25:30। 30। তো এটাকে এখন আমরা ক্যান্সেলিং করলে কি পাই? 5:6। 5:6। তাহলে আমাদের স্যার 5:6। হ্যাঁ বলো। স্যার স্যার 5:6। স্যার 2 হ্যাঁ, মাল্টিপ্লাই কেন হইলো? এই যে আমাদের এটা ফ্র্যাকশন ছিল তাই না, আমরা ফ্র্যাকশনকে রিমুভ করব, জি স্যার। আমাদের টার্গেট হচ্ছে ফ্র্যাকশনকে রিমুভ করব। তাহলে ফ্র্যাকশনকে রিমুভ করতে হলে আমরা যদি এই যে ফার্স্ট দুই পাশেই আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম,
এই টুটা কি কাজ করলো, এই যে এটার ডিনোমিনেটরটা কেটে দিল। স্যার এই ডান পাশের দুইটা কি, এই দুইটা টু কি কাটা যাবে? লেফট সাইডের, লেফট সাইডের? আচ্ছা, হ্যাঁ, কারণ এর সঙ্গে কি 25/2 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই মানে কি 2 আর 2 কেটে কেটে দিলে হয় না। অথবা তুমি হ্যাঁ, এরকম হ্যাঁ। যদি করতে চাও যে 25 মাল্টিপ্লাই 2 50, 50/2 ওই अगेन 25 দিতে হবে, তাই না? হ্যাঁ, আমরা একই। মাল্টিপ্লিকেশন করেছিলাম না, তো জাস্ট আমাদের Yes, sir. টার্গেট কেন 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, কারণ এখানে ডিনোমিনেটর 2 ছিল, আমরা এটাকে রিমুভ করব, এটাই আমাদের টার্গেট। তো এক পাশে 2 নিলে আরেক পাশে 2 নিতে হবে। তো এখন আমরা রেশিও পেয়ে গেলাম এটা, তাহলে কি অ্যান্সার রেশিও অফ আমিন, রেশিও অফ স্পিড অফ আমিনস এন্ড সজল কত 5:6 বলো। স্যার আমি স্যার এইভাবে লিখেছি স্যার, প্রথমে এই যে এখানে আমিন, তারপরে এখানে মানে রেশিওর ইয়াটা, তারপরে হ্যাঁ। এখানে সজল স্পিড, তারপরে দিয়ে নিচে স্যার রেশিওটা লিখেছি। ইকুয়াল দিয়েছে তো নাকি? দেয়ারফর ইকুয়াল দিয়েছে তো? দেয়ারফর হ্যাঁ স্যার হ্যাঁ, ইকুয়াল দিয়েছি, হবে, সমস্যা কিন্তু নেই। তবে স্যার তারপরে স্যার এই যে এগুলো জিনিস করার আগে স্যার অর দিয়ে করেছি। কেন অর দিয়ে কেন করবে? কেন এখানে কি এটা কি হলো তোমার প্রতিবার কি আমিন সজল লিখছো লেফট সাইডে, তাহলে কেন না অর স্যার, অর দিয়ে কেন করবে? এটা কি ইকুয়েশন? মাঝখানে কি কোথাও ইকুয়াল আছে? তোমরা না স্যার। ইকুয়েশনের চ্যাপ্টার পড়েছো না? ইকুয়েশনের চ্যাপ্টার, ইকুয়েশন গুলো কেন ইকুয়েশন বলি? ওখানে আমাদের দুটা এক্সপ্রেশন বা দুটা কিছু থাকে লেফট সাইড এন্ড রাইট সাইডে, যার কারণে আমরা অর দিয়ে তাহলে স্যার লিখি। ইকুয়াল দিয়ে লিখবো। অবশ্যই এটা ইকুয়াল, এটা তো জাস্ট Okay, ওয়ান sir. পার্ট, এটা সলিউশন, এটা নট ইকুয়েশন। মানে স্যার এই যে এখানে ইকুয়াল একদম শেষ পর্যন্ত হ্যাঁ ইকুয়াল দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ইকুয়াল দিলে হবে হবে। ওকে আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা বি নাম্বার পর্যন্ত কমপ্লিট করলাম। এখন ডিটারমাইন হাউ মাচ মানি আমিন এন্ড সজল রিসিভ ইন্ডিভিজুয়ালি। আমিন এন্ড সজল পাবে কত টাকা পাবে, কিসের পাবে? এই যে তাহলে সেকেন্ড লাইনটা আমাদের এখন কি করতে হচ্ছে, আমাদের সেকেন্ড লাইনটা ফলো করতে হচ্ছে। তাহলে সেকেন্ড লাইন ফলো করতে হচ্ছে, দ্যাট মিন্স আমাদের সেকেন্ড লাইনে কি আছে, ইন দেয়ার বিজনেস দে ইনভেস্টেড এত এন্ড গট 10% প্রফিট এন্ড ডিভাইডেড দ্য প্রফিট। তাহলে প্রফিটটা তাহলে ডিভাইডেড করবে, তাহলে এদেরকে এখানে যে ডিভাইড করতে বলছে তাহলে কি করতে হবে, প্রফিটটাকে আমরা ডিভাইড করব। তাহলে প্রফিট কি রেশিও, ইন দেয়ার কি দ্য রেশিও অফ দেয়ার স্পিড, তাহলে তাদের স্পিডের রেশিওটা আমরা তাহলে ফ্রম বি উই গেট, তাহলে আচ্ছা জাস্ট 1 মিনিট, হ্যাঁ ঠিক আছে। দেখো তাহলে আমরা চলে যাব কোথায়, আমাদের সি নাম্বারে আমরা ছিলাম, তাই না? তাহলে আমরা পেলাম কি, ফ্রম এ উই গেট, কি পেয়েছি আমরা, রেশিও অফ স্পিড অফ আমিন এন্ড 5:6. তাহলে এখন আমরা চলে যাব এখন প্রফিটটা বের করার। তারা ইনভেস্ট করছে কি, তারপরে গিভেন দে ইনভেস্টেড কত 2,20,000। এখন আমরা লিখতে পারি যে আউট অফ 100 প্রফিট ইজ 10 টাকা, তাই না? 10% ইন 10% প্রফিট, তাহলে আউট অফ 100 প্রফিট কত 10 টাকা, আউট অফ তারপর কি 1 এ কত আর 2,20,000 এ কত, আমরা পেয়ে যাব কত ক্যালকুলেশন করে 22,000। এখন তাহলে আমরা ওটা কি ওই প্রফিটটাকে কি করে দেব, ডিভাইড করে দেব। তো এখন ডিভাইড আমরা স্যার এভাবে লেখা যাবে না, 10/100 multiplied by 2,20,000 এরকম করে লেখা যাবে না? 10/100 মানে পার্সেন্টেজ। হ্যাঁ, তুমি ডিরেক্ট করতে যাচ্ছ যে 10% অফ এত হচ্ছে ইকুয়াল দিয়ে একবার ডিরেক্ট জি, তুমি স্যার। ক্যালকুলেশন, হ্যাঁ করা যাবে, যাবে না কেন? তবে ম্যাথটা কি খুব ছোট হচ্ছে? ম্যাথেরও আরেকটা বডি আছে, তাহলে তুমি এটা একটা বডি শর্টলি করতে পারো, বুঝতে পারছো? যখন ম্যাথের মেইন বডি হবে একটাই, তখন ওটাকে শর্টলি না করার চেষ্টা করবে, কারণ এখানে তোমার আরেকটা পার্ট আছে, কোনটা, ওই যে রেশিওতে আমরা ওই যে অ্যামাউন্টটা পাওয়ার পর আবার আরেকটা পার্ট করব, এই জন্য তুমি এই যে এইভাবে শর্টলি ইউজ করতে পারো, এটা বেটার, ঠিক আছে? ওকে স্যার। ম্যাথটার দিকেও দেখতে হবে আমার একদম শর্ট হচ্ছে কিনা, কারণ তোমার এখানে দুইটা পার্ট, একটা পার্ট শর্ট করে নিলে পরেরটা আবার ওই যে ওইভাবে করলে তখন টোটালি মোটামুটি একটা বড় ম্যাথ হয়ে যায়। তো ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি তো এই রেশিওর সিস্টেমে কি আমি আবার দেখাতে হবে তোমাদের, কারণ এটা দুইটা ওয়ে আছে, একটা এক্স আরেকটা হচ্ছে কি এক্স ধরে, আরেকটা কি নরমালি ওই যে রেশিওর সাম করে দুইজনের ফ্র্যাকশন কত হচ্ছে ওইভাবে আর কি, তোমার হচ্ছে 5/11 অফ 22,000 এইভাবে। তো আমাকে কি এটা দেখাতে হবে? তোমাদের যদি প্রবলেমে পড়ো না, স্যার। তোমরা আমার কাছে বলতে পারো, এটা আমি দেখাতে চাইলেও আগে দেখাবো না।
কারণ এটা হচ্ছে অনেক ইজি জিনিস। আমি টাইমটাকে আগে এইদিকে কাজে লাগাই, তারপর সেভ হলে তারপর তোমরা দেখতে চাইলে দেখাবো। হ্যাঁ, জাস্ট কোথায় প্রবলেম হতে পারে আমি এই জিনিসগুলো দেখছি এখন। আচ্ছা, এখন আমরা 2 নাম্বারে যাই। 2 নাম্বারটা হচ্ছে আরো ইজি। কি 2 নাম্বার? তিনটা ফ্র্যাকশন দেয়া আছে, আর 3 অ্যালজেব্রিক ফ্র্যাকশন, তাই না? ফ্যাক্টরাইজ দ্য ডিনোমিনেটর অফ দ্য ফার্স্ট ফ্র্যাকশন। তাহলে ফার্স্ট ফ্র্যাকশনের ডিনোমিনেটর যেটা, তাহলে আমরা কি লিখবো? আমরা এটা 2 এর কি করতেছি a, তাহলে ফার্স্ট ফ্র্যাকশনের আমরা লিখবো আগে ডিনোমিনেটর অফ ফার্স্ট ফ্র্যাকশন ইকুয়াল, এটা লিখবো, লিখে একে ফ্যাক্টরাইজ করব। ফ্যাক্টরাইজ কিভাবে করব? মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। প্রবলেম আছে কারো? প্রবলেম থাকলে বলো। না স্যার, প্রবলেম নাই স্যার। হ্যাঁ, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। তারপর ফাইন্ড দ্য এলসিএম অফ ডিনোমিনেটরস অফ দ্য 3 ফ্র্যাকশন। এই তিনটা ফ্র্যাকশনের ডিনোমিনেটর। তো আমরা একটার ফ্যাক্টরাইজ তো এই এতে, তিনটা ফ্র্যাকশনের ডিনোমিনেটরের এলসিএম করতে হবে তো না? হ্যাঁ, তার মানে আগে কি করতে হবে? এগুলোকে ফ্যাক্টরাইজ করতে হবে। তো এইটা তো আমরা এ নাম্বারে ফ্যাক্টরাইজ করলাম, তাহলে আমরা লিখতে পারি ফ্রম এ উই গেট, এটা এই যে a স্কয়ার প্লাস a মাইনাস 2 ইকুয়াল কত? লিখে দিলাম a প্লাস 2 ইন্টু a মাইনাস 1। ঠিক আছে? তারপর কি, এই যে এইটার ফ্যাক্টরাইজ, এটা হচ্ছে আমাদের মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। এটাকে আমরা ব্রেকিং করব কিভাবে? মিডল টার্মটাকে a স্কয়ার প্লাস 2a প্লাস a প্লাস 2, তাহলে এখানে আমরা পাবো a প্লাস 2 ইন্টু a প্লাস 1। তারপর এটা কি? এটা একটা ফর্মুলায় চলে আসলো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। কারণ এই যে 1 মানে 1 কে আমরা অনেক কিছু বানাতে পারি, 1 স্কয়ার বানাতে পারি, কারণ ওর ভ্যালু কি 1ই হবে। 1 টু দি পাওয়ার যত পাওয়ারই দাও, আমরা এটাকে কি করতে পারবো? স্কয়ার বা যেগুলো করে আমরা হলো এটাকে ফর্মুলায় ফেলতে পারবো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কেউ একজন বলো আমাকে কি? a plus b into a minus b. ভেরি গুড। তাহলে এখানে কি হবে? a প্লাস 1 ইন্টু a মাইনাস 1। তারপর a এলসিএম মাইনাস যেভাবে করে, হ্যাঁ, তারপর এলসিএম যেভাবে করে নিবা। যে এলসিএম এ আমাদের কি, যেটা কমন থাকে ওটা একটাই, আর যেগুলো কমন থাকে না ওগুলোও নিতে হয় আমাদের। ঠিক আছে? স্যার সি নাম্বারটাকে কি প্রথমে সেকেন্ড আর থার্ড এর ফ্র্যাকশনের ইয়াটা করব, প্রথমে ওই দুটার এডিশনটা করব, তারপরে হ্যাঁ, তুমি যে করব কোনো সি নাম্বার। তুমি যে কোনো একভাবে করতে পারো। মনে করেন তুমি প্রথমে ওই দুটার এডিশনটা করলাম, তারপরে ওই এডিশনটা থেকে ইয়াটা সাবট্রাক্ট করলাম, মানে দুই ভাবে, মানে দুই লাইনে করলাম। দুইটা পার্ট করতে পারো, হ্যাঁ দুইটা হ্যাঁ, পার্ট ওটাই করতে বলছি, পারো, দুইটা একবার পার্ট। এডিশনের আর একবার সাবট্রাকশনের। অথবা তুমি হ্যাঁ যদি ডিরেক্ট করতে চাও, তুমি যদি একবার ডিরেক্ট করতে চাও, এটা প্লাস লিখে একটা ব্র্যাকেট ইউজ করলে মাইনাস এইটা, তারপর ব্র্যাকেটটা তুলে দিয়ে একসঙ্গে করে, যেহেতু প্লাস মাইনাসের ব্যাপার, মাল্টিপ্লিকেশন না, তো স্যার সেগুলো আলাদা করাই তো ভালো। তুমি একবারে করলে তিনটার এলসিএম দিয়ে একবারে করতে পারো, অথবা আলাদা করলে আলাদা করতে পারো, একই অ্যান্সার আসবে। ঠিক আছে? তোমার যেটা ইজি হবে। তুমি যদি তিনটাকে একবারে বেশি ভেজাল মনে হয়, তাহলে তুমি একটা একটা করে করো, তাহলে শর্টলি ছোট ছোট দুটো ম্যাথ হবে। বুঝতে পারছো? আর তিনটা থাকলে একটা ম্যাথ হবে, বড় ম্যাথ হবে। তো এটাই আর কি। তা সি নাম্বার কি বুঝতে পারছো? সাবট্রাকশন ফার্স্ট ফ্র্যাকশন ফ্রম দ্য সাম অফ সেকেন্ড এন্ড থার্ড ফ্র্যাকশন। তাহলে এই যে এই দুটো আগে আমাদের অ্যাড করতে হবে, দেন কি করতে হবে? মাইনাস করতে হবে এই যে ফার্স্ট ফ্র্যাকশনটা, তাই না? এই আমাদের এই ক্রিয়েটিভেই হচ্ছে মেইন জিনিস ছিল। আর এছাড়া শর্ট কোশ্চেনের দুই একটা কোশ্চেন আছে, তো এগুলো ভেরি মাচ ইজি। আচ্ছা, শর্ট কোশ্চেনে আমরা এখন চলে যাই। শর্ট কোশ্চেনের অ্যান্সার গুলো যে পারবে বা ইয়ে করবে, সমস্যা থাকলে বলবে, এখানে একটু বুঝাই দেওয়ার জন্য, আর অন্যরা পারলে বলবে। আচ্ছা, এখন তাহলে শর্ট কোশ্চেনের দেখো, ফাইন্ড আউট দ্য ডিফারেন্স বিটুইন 2 মাইলস এন্ড 3 কিলোমিটার ইন মিটার ইউনিট। 2 মাইলস এন্ড 3 কিলোমিটার ইন মিটার ইউনিট। তাহলে আমরা কি করব? আগে মাইলস কে কি বানাবো? কনভার্ট করব আমাদের ওই যে এসআই ইউনিট, মেট্রিক সিস্টেম যেটা, কিলোমিটারে আগে করব। হ্যাঁ, কিলোমিটারে। তাহলে 1 মাইল ইকুয়াল হাউ মেনি কিলোমিটার? 1.61 61 কিলোমিটার। তাহলে 2 মাইলস ইকুয়াল কি হবে? 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত পাবো আমরা? 3 into 3.62। 3.62 না না, 3.22 3220 3.22 কিলোমিটার। এরপর আমরা কি করব? এরপর 3 কিলোমিটারের সঙ্গে 420 কিলোমিটার। আরে তুমি চুপ করো না, স্যার বলতেছে না, খালি চিল্লাচ্ছে। আচ্ছা মাইক থেকে আওয়াজ আচ্ছা আসতেছে না। আচ্ছা, শোনো, তাহলে আমরা এখন আগে আমরা কিলোমিটার করে মাইনাস করে ডিফারেন্স যেটা পেলাম ওইটাকে আমরা কনভার্ট করতে পারি মিটারে, অথবা তোমরা যদি চাও
যে এই যে মাইলের যেটা কিলোমিটার আসলো এটাকে আমরা মিটারে করলাম, আবার 3 কিলোমিটারকে মিটারে করলাম, দেন সাবট্রাক্ট করলাম। যে কোনো একটা ওয়ে ফলো করলেই হবে। আর তোমরা যদি চাও যে আমার কিলোমিটারে আগে মাইনাস করলাম, দেন অ্যান্সারটাকে আমি কি করলাম, কনভার্ট করলাম মিটারে, অ্যান্সার তো সেমই আসবে। ঠিক আছে, আচ্ছা ওকে। তাহলে পেরিমিটার অফ ওয়ান সারফেস অফ এ কিউব ইজ 12 মিটার। কারণ এই ম্যাথটা তোমাদের একটু বোঝা লাগতে পারে, কারণ এটা আসলে কি তোমাদের এই লেভেলটা তোমাদের বইয়ে এখনো টাচ করেনি, হয়তো এর ইয়া আছে, এটা ক্লাস 8-এ গিয়ে এই ধরনের ম্যাথ গুলো করতে পারবে, অনেক ইজি ম্যাথ। তারপরও যেটা আমাদের আসলে টাচ করা হয় না ওটা আমাদের কাছে একটু হার্ড লাগে, তো এটা ঘাবড়ানোর কিছু নেই। দেন হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য কিউব? তোমরা ভলিউমের ম্যাথ করোনি, করেছো? করেছো ভলিউমের ম্যাথ? আমরা জাস্ট করেছি স্কয়ার, এই যে এরিয়ার একটা যদি রেক্ট্যাঙ্গেল শেপের আমরা এরিয়া ফাইন্ড আউট করি তখন কি লেন্থ মাল্টিপ্লাই কি ব্রেড, আর যদি আমাদের কি করি স্কয়ার শেপের কি করি তাহলে কি হয়, এর এরিয়া কি হয়? 6 into length. না এর এরিয়া বলছি, ওয়ান সাইড স্কয়ার ও, বা লেন্থ স্কয়ার অথবা লেন্থ স্কয়ার, তাই না? আর যদি এর পেরিমিটার করতে যাই স্কয়ারের পেরিমিটার কি 4 মাল্টিপ্লাই লেন্থ অথবা 4 মাল্টিপ্লাই ওয়ান সাইড, এইভাবে আমরা করতে পারি, তাই না? বুঝতে পারছো? তো এরকমই, তো এরকম স্কয়ার শেপ একটা যদি বক্স হয় যেটার হলো কি হাইট আছে, তো এরিয়া হচ্ছে আমাদের কি শুধু ফ্ল্যাট সারফেসটা, যার কারণে আমরা এরিয়ার ক্ষেত্রে লেন্থ ব্রেথ অথবা স্কয়ার হলে লেন্থ মাল্টিপ্লাই করি। কিন্তু আমাদের যদি এটা বক্স হয়, বক্সের ক্ষেত্রে হাইটও থাকে, বক্স তো ফ্ল্যাট সারফেস না। আর ভলিউম জিনিসটা কি, তোমাকে যদি আমি একটা বক্স দেই, এই বক্সের ভিতর যে এয়ার কোন জায়গাটায় থাকে, সারফেসে কি লেগে থাকে নাকি সব জায়গায় থাকে? যদি তুমি সব জায়গায় থাকে না, তার মানে কি ভলিউম হচ্ছে ওর মধ্যে যে ফাঁকা জায়গাটা, এর মধ্যে ভিতরে একটা আমাদের যদি কি থাকে, একটা যদি বক্স থাকে, এই বক্সের মধ্যে হচ্ছে যে ফাঁকা জায়গাটা, ঠিক আছে? এই ফাঁকা জায়গাটাই হচ্ছে এই বক্সের ভিতর যে ফাঁকা জায়গাটা যেখানে এয়ার থাকতে পারে, এটাই হচ্ছে ভলিউম। বুঝতে পারছো? তো আমরা তো সারফেস আমাদের বলেছে কি, এই যে সারফেস অফ এ কিউব, মানে কিউব বলতে বোঝাচ্ছে যে এই বক্সটা এমন হবে, কিছু কিছু বক্স আমাদের কি হয়, আমরা যদি আমরা খেয়াল করি, আমরা ওই যে শু কিনি বা কেটস কিনি, বা আমরা ওই যে যেগুলো হচ্ছে চামড়ার ধরনের আমরা যে স্যান্ডেল বা এগুলো ইউজ করি, তাই না? তো এগুলোর যে কেটস গুলো হয় এগুলো একটু লম্বা হয় না? জি স্যার। এর যে বক্স গুলো হয়, ওর দেখবে যে লেন্থটা হয় বড়, তারপর ব্রেডটা হয় ছোট, হাইটটা আরেকটু ছোট, মানে তিন টাইপের। আর ওইটা এক ধরনের বক্স, আর এই যে কিউব বক্সটা হচ্ছে কি, এর লেন্থ ব্রেড আর হাইট সেম। তোমরা মনে করতে পারো যে আমাদের কিছু ওই যে শোপিস টাইপ, ধরো ওই যে আমরা মগ আইটেম কিছু যে দেখি না, মগ আইটেম, ওর যে বক্স গুলো থাকে ওগুলো কি স্কোয়ার শেপ থাকে না, সব দিকে সমান, তাই না? এরকম থাকে কিনা? অথবা ডাইস দেখেছো তো? জি স্যার। লুডো খেলো, লুডো ডাইস দেখেছো? লুডোর জি যে আমরা স্যার। ডাইসটা কি আমাদের কি ওটা কি একদম স্কোয়ার শেপ না, মানে তোমার হচ্ছে সব দিকে স্কোয়ার শেপ না? হ্যাঁ, ওইরকম ধরো এই বক্সটা মনে করতে পারো এরকম। আর স্কোয়ার শেপের আমরা ডাইসের মনে করো এক পাশে একটা সারফেসে থাকে 1, আরেক পাশে থাকে 2, 3, মানে এরকম 6টা সারফেস থাকে না? ইয়েস স্যার। একটা সারফেসের কি বলছে এখানে পেরিমিটার বলতে কি একটা সারফেস যখন বলবে তখন আমরা কি জাস্ট এই যে একটা যে কোনো একটা সাইড নিয়ে আসবো, মানে কি একটা স্কোয়ার শেপ আমাদের স্কোয়ার শেপ কি থাকবে, এরকম একটা স্কোয়ার একটা শুধু আমরা কি সারফেস নিয়ে আসলাম খুলে, মনে করো একটা সারফেস খুলে নিয়ে আসলাম, তাহলে এর পেরিমিটার যদি 12 মিটার হয়, একটা স্কোয়ারের কত হয়? 12 মিটার। 12 মিটার হয়। এখানে 12 মিটার ছিল না?
তাহলে এর সারফেস, এর আমাদের পেরিমিটারের ফর্মুলা কি আমাদের মনে আছে? এটা পেরিমিটারের 4 ফর্মুলা into length 4 ইনটু লেন্থ। তাহলে 4 ইনটু লেন্থ যদি হয়, আমাদের লেন্থ এখানে কত ছিল? 12 meter 12। তাহলে 4 ইনটু লেন্থ ইকুয়াল 12 মানে কি এল ইকুয়াল কত? 3। এখন যদি আমরা 3 লিখি এরকম ইকুয়াল কত 12 মিটার, 12 মিটার। তাহলে এখন যদি এল এর ভ্যালু ফাইন্ড আউট করতে চাই মানে একটা সাইডের, তাহলে 4 দিয়ে 12 কে ডিভাইড করতে হবে, কত পাবো আমরা? 3। তার মানে কি 3 একটা সাইড কত? এর একটা সাইড কত? 3 মিটার। 3 মিটার তাই না? তাহলে যদি একটা সাইড 3 মিটার হয় তাহলে প্রতিটা সাইডই তো 3 মিটার তাই না? তাহলে এখন আমরা yes sir পেরিমিটার থেকে এটা পারলাম এখন আমাদের বলছে কি ভলিউম। যেহেতু একটা সাইড 3 মিটার তাহলে কি যেটা যেহেতু কিউব ছিল তাহলে প্রতিটা সাইডই আর কি 3 মিটার। তো ভলিউমের ফর্মুলা হচ্ছে লেন্থ মাল্টিপ্লাই ব্রেথ মাল্টিপ্লাই হাইট পার্ট কিউবিক। যেই আমাদের যে এই যে ইয়াটা থাকে কিউবিক রেক্ট্যাঙ্গেল সরি স্কোয়ার শেপ যেই বক্সটা থাকে, তো এটার হচ্ছে লেন্থ ব্রেথ হাইট সেম মানে কি 3 মিটার 3 মিটার 3 মিটার। তাহলে এর ভলিউম হবে কি? ভলিউম হবে কি 27 meter square স্কয়ার না কিউবিক, কিউবিক কারণ 27 meter cube. মিটার মিটার মাল্টিপ্লাই মিটার। আমরা কি এ মাল্টিপ্লাই এ এটাকে কি লিখি? এ কিউব না এরকম। এটা হচ্ছে কি যখন আমরা হচ্ছে ভলিউম ফাইন্ড আউট করব তখন এর ইউনিট হবে কি কিউবিক ইউনিট। বুঝতে পারছো? কত 27 কিউবিক ইউনিট কিউবিক মিটার অথবা 27 লিখতে পারি cubic meter. অথবা অথবা ইউনিট অথবা এম কিউব লিখতে পারি। ঠিক আছে? তো আমাদের M ম্যাথ কিউব। যেহেতু আমরা ম্যাথ অ্যালজেব্রা আমরা ভালো করেছি তো এগুলো আমাদের কাছে বুঝতে সমস্যা হয় না। হ্যাঁ আচ্ছা ওকে, তাহলে আমরা এখন নেক্সট কোশ্চেনে যাই। স্যার 2 নাম্বারটা স্যার সবই বুঝলাম স্যার, লিখবো কিভাবে? তুমি এটা শর্ট কোশ্চেন না, অনলি অ্যান্সার লিখে দাও। ওই যে লিখবা কিভাবে বলে দিলাম তো, যে কি তোমার এখানে লিখতে হবে যে 12 মিটার কি ওয়ান পেরিমিটার অফ ওয়ান সারফেস কি 12 মিটার। তারপর কি হ্যাঁ তোমার ফর্মুলা কত 4a তাই না? গিভেন গিভেন কত 12 মিটার হচ্ছে পেরিমিটার অফ ওয়ান সারফেস। তাহলে কি হ্যাঁ তোমার স্কোয়ার শেপের তুমি এখন লিখতে পারো পেরিমিটার অফ স্কোয়ার হচ্ছে কি 4 মাল্টিপ্লাই লেন্থ। তারপর লিখতে পারো অ্যাকর্ডিং দ্য কোশ্চেন 4 মাল্টিপ্লাই লেন্থ ইকুয়াল 12 মিটার। তারপর কি এল এর ভ্যালু ফাইন্ড আউট করলে তখন হ্যাঁ তুমি পেয়ে গেলে, হ্যাঁ পেয়ে গেলে লেন্থ অফ এ সাইড অফ এ কিউব, কিউব হচ্ছে 3 মিটার। তাহলে ভলিউম হচ্ছে কি? ভলিউম হচ্ছে কি এল কিউব, ফর্মুলা দিয়ে দিই এল কিউব লেন্থ মাল্টিপ্লাই ব্রেথ মাল্টিপ্লাই L হাইট কিউব। যখন রেক্ট্যাঙ্গেল শেপ থাকবে তুমি লিখতে পারো লেন্থ কিউব। লেন্থ কিউব মানে কি 3 মিটার কিউব মানে 3 মিটার কিউব মানে কি 27 মিটার কিউব। বুঝতে পারছো? স্যার ফর্মুলার জায়গায় স্যার এল কিউব লিখবো নাকি লেন্থ মাল্টিপ্লাই হাইট মাল্টিপ্লাই ব্রেথ? এল কিউব লিখলেই হবে, কারণ এখানে লেন্থ Okay, ব্রেথ sir. হাইট এখানে তিনটাই সেম। এটার ক্ষেত্রে এল কিউব লিখলেই হবে। স্কোয়ারের ক্ষেত্রে কি শুধু এল স্কোয়ার লিখলে হয় না স্কোয়ারের এরিয়ার ক্ষেত্রে? আচ্ছা ইয়েস স্যার। আচ্ছা দেখো এখন তাহলে আমরা পরেরটায় যাই। টাইম ইজ ভেরি শর্ট, আমরা এটার মধ্যে টাইম দেওয়ার দরকার স্যার ছিল দিয়েছি। এইভাবে লেখা যায় না। আমি যদি লিখি লেট দ্য লেংথ অফ ওয়ান সাইড অফ দ্য কিউব ইকুয়াল এ মিটার, তুমি জাস্ট এ মিটার অ্যান্সার ধরে লিখিও। যদি আমি করি, হ্যাঁ হ্যাঁ হবে 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 হবে, তুমি জাস্ট অ্যান্সার আমি লিখে ওইভাবে দিলে হবে। করছি। শর্ট কোশ্চেন এটা, জাস্ট অ্যান্সার লিখে দিলে হবে, নো প্রবলেম। আচ্ছা দেখো এখন আচ্ছা ঠিক আছে এ স্যার। গ্লাস কন্টেইনস 25 ml অফ ওয়াটার। আচ্ছা বলো স্যার আমার আরেকটু শর্ট কোশ্চেন কত মার্কসের লিখবো সেটা বলে দিলে স্যার একটু ভালো হতো। শর্ট কোশ্চেন তো এই যে 10টা, একটারই 1 মার্ক। তুমি অনলি অ্যান্সার লিখলে হবে, পাশে রাফ করলে হবে। হ্যাঁ এ গ্লাস 1 মার্ক স্যার? শর্ট কোশ্চেন কি হয় জানো না? কত মার্কের হয়? Question তো 1 মার্কেরই তো হবে হ্যাঁ আর কি। আচ্ছা ঠিক আছে, যদিও আমাদের এখানে মার্কিং সিস্টেম নেই, শর্ট কোশ্চেন মানে 1 মার্কের অ্যান্সার। আচ্ছা দেখো a glass contains 25 ml water. A water pot can filled with such 25 glasses of water. How many liters of water does the water pot contain? তো এটা কি ইয়া করতে হবে, এটা জাস্ট মাল্টিপ্লাই করে খালি মিলিলিটারকে কি করতে হবে, এখানে কি বলছে মিটার নাকি লিটার, লিটার তাহলে 1000 দিয়ে ডিভাইড করলেই হয়ে যাবে। আচ্ছা এভরি ডে for 8 hours rice has sold in a truck under government management on average কি 20 এত কেজি রাইস, এখানে গ্রামও আছে, কেজি রাইস সোল্ড ইন অ্যান আওয়ার, হোয়াট ইজ দ্য ডেইলি সেল। তাহলে 1 আওয়ারে কতটুকু হলো এটা আমরা কি করে নিলাম
কেজিতে অথবা গ্রামে যেটাই করি একটা ইউনিটে কনভার্ট করলাম, দেন 8 দিয়ে মাল্টিপ্লাই করলাম, হয়ে গেল। ঠিক আছে, সেটা তুমি কেজিতে রাখো আর গ্রামে রাখো, কেজিতে রাখাটাই বেটার। 5 নাম্বার, the length of your desk is এত 1.5 times of its breadth and breadth is 2 feet। তাহলে তোমার হচ্ছে লেন্থ কত হবে? 1.5 টাইমস মানে কি 3 ফিট। তাহলে এর কি বলছে? এরিয়া মানে কি 2 মাল্টিপ্লাই 3 কত? 6 ফুট স্কয়ার। ঠিক আছে, 6 ফুট স্কয়ার। আচ্ছা, ফুট স্কয়ার নাকি ফিট স্কয়ার? তোমার হচ্ছে তোমার ফুট স্কয়ার দিও, স্যার ফিট স্কয়ার হয় না স্যার, স্কয়ার ফিট দিও, স্কয়ার ফিট, স্কয়ার লিখে লিখবো ফিট স্যার, দিও। ওটা স্যার কিভাবে লিখবো স্যার? স্কয়ার লিখবা এমনি SQ ওয়ার্ডে, ডট ফিট, SQ ডট ফিট। ঠিক আছে স্যার কথায় লিখলে হবে না স্যার, এত হবে। লিখবি স্কয়ার ফিট বা আচ্ছা, ফিট স্কয়ার। আমার মাঝে, কারণ একবার আমি রিডিং করি, তারপর সময় থাকলে কথা বলবে। ম্যাথ ইজ ম্যাথ স্যার, স্যার ম্যাথ ইজ ম্যাথ। হ্যাঁ মিস্টার চৌধুরী, তোমাকে ওয়ার্ড নিয়ে কোনো টেনশনের নাই তো, তুমি জাস্ট ওটা বুঝালেই হলো। তোমার মেইন ম্যাথ হচ্ছে ক্যালকুলেশন। মিস্টার চৌধুরী মেক্স 4 রাউন্ডস অ্যারাউন্ড হিজ রেক্টাঙ্গেল গার্ডেন এভরি মর্নিং কি ফর মর্নিং ওয়ার্কস। তারপর দ্য লেন্থ অফ হিজ গার্ডেন ইজ 2 টাইমস অফ ব্রেথ এন্ড দ্য লেন্থ ইজ এত। তাহলে কি ব্রেথ হবে কত? হাফ এর কত? 60 মিটার। তারপর হাউ মেনি কিলোমিটার ডাজ হি ওয়াক ইন দ্য মর্নিং। তাহলে লেন্থ ব্রেথ যেহেতু, তার মানে কি এটা পেরিমিটার অফ রেক্টাঙ্গেল শেপ, তাহলে পেরিমিটার কত হবে? 2 মাল্টিপ্লাই লেন্থ প্লাস ব্রেথ। দেন যেহেতু 4 বার সে রাউন্ড দেয়, তাহলে কি তারপর 4 দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। তার ডেইলি কি মর্নিং ওয়াক কিসে করতে হবে? তারপর যদি এখানে মিটারে আছে, পরে কি 1000 দিয়ে ডিভাইড করলে কিলোমিটার হয়ে যাবে, যেহেতু ইউনিট কিলোমিটারে বলছে। আচ্ছা 7, অনু মেজার্ড এ প্যারালেলোগ্রাম আফটার ড্রয়িং অন হিজ কপি, ইটস বেস ইজ 7.5 সেন্টিমিটার এন্ড হাইট ইজ এত, হোয়াট ইজ দ্য এরিয়া অফ। তার প্যারালেলোগ্রামের এরিয়ার ফর্মুলা কি? হাইট ইনটু বেস। হাইট ইনটু বেস। তাহলে বেস ইনটু হাইট, বেস ইনটু হাইট, এটা মাল্টিপ্লাই করে দিলেই হয়ে গেল। হ্যাঁ, জাস্ট ইউনিটটা দেখবে, ইউনিট অন্য কিছু বলেছে কিনা, আর ইউনিট না বললে তুমি তোমার মতো করে নিবে। ঠিক আছে। আচ্ছা, বেস অফ এ ট্রায়াঙ্গেল ইজ এত 6 সেন্টিমিটার 50 mm। তারপর এন্ড হাইট ইজ কত? এত mm। ডিটারমাইন দ্য এরিয়া ইন স্কয়ার সেন্টিমিটার। তার মানে আগে তুমি এটাকে সেন্টিমিটারে করে নিবে। এই যে 50 মিলিমিটার মানে কি 5 সেন্টিমিটার, তার মানে 6, এখানে হচ্ছে সেন্টিমিটার 6 সেন্টিমিটার, আর এখানে কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। কত হচ্ছে? 11 সেন্টিমিটার। 11 সেন্টিমিটার। কিন্তু 0.5 সেন্টিমিটার হওয়ার কথা না, মিলিমিটারটা। না, এটা যে 5, তাহলে 11, তাই না? তারপর এখানে হচ্ছে 40 সেন্টিমিটার, তাই না? তারপর তুমি কি হাফ মাল্টিপ্লাই বেস মাল্টিপ্লাই কি হাইট। তারপর এইটা কনভার্ট 9 নাম্বার, এটা তো কোনো ব্যাপার না। মিলিমিটারে করার পর সেন্টিমিটারে করে আচ্ছা, দিই। জাস্ট 10 নাম্বারটা আগে বলি। হোয়াট পার্ট অফ, আচ্ছা টাইম শেষ হলে কিন্তু কেটে গেলে ক্লাস শেষ। 10 নাম্বারটা পড়ার সুযোগ দাও। হোয়াট পার্ট অফ ডিসটেন্স ফ্রম দ্য নর্থ পোল টু ইকুয়েটর ইজ কল্ড 1 মিটার। 1 মিটার ইকুয়াল কত? এটা কি তোমরা 1 বাই মিলিয়নথ পার্ট না? 1 বাই 10 মিলিয়ন, 1 বাই 10 মিলিয়নথ পার্ট। 10 মিলিয়ন। এই যে দেখো তোমাদের বইয়ের হচ্ছে 44 পেজে দেখো, এই যে 1 মিটার ইকুয়াল 110 মিলিয়ন মানে কি 110 মিলিয়ন মানে কি 1 বাই 10 মিলিয়ন পার্ট। 1/10 মিলিয়ন। দেখো 44 পেজে আছে কিন্তু তোমাদের বইয়ের, বুঝতে পারছো? দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার এইটা পুরোটা? হ্যাঁ,